نحمده ونصلي على رسوله الكريم أما بعد পবিত্র কোরআন তার চমৎকার গ্রন্থ নয়, অনুপম ভাষা শৈলী এবং অলঙ্কারিত্বের মাধ্যমে তার অবিনশ্বর বক্তব্যকে প্রকাশ করেছে, যা চিরকাল অব্যাহত থাকবে। এটি হলো তার অন্যতম মুজিজা। আল কোরআনের এই অপ্রতিদ্বন্দ্বী অবিনশ্বরতার বৈশিষ্ট্যের কারণে বাকপটুতায় ও বাগ্মিতায় সর্বশ্রেষ্ঠ আরব জাতি কোরআনের শব্দের অনুপ্রব শব্দ ও অনুরূপ বাক্য গঠনে অক্ষমতা প্রকাশে বাধ্য হয়েছে। তৎকালীন কবি লবিদ কাবার দেয়ালে যখন দেখেছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তখন তার মুখ দিয়ে বের হয়েছিল লাইসা হাজা মিন কালামিল বাশার। এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআন মানবরচিত নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত অবিনশ্বর বাণী এবং কিয়ামত পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। আরবরা ছিল কাব্য প্রতিভায় শ্রেষ্ঠ এবং ভাষা শৈলীতে অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের প্রতি আল কোরআনের অনুরূপ একটি গ্রন্থ রচনার জন্য চ্যালেঞ্জ করে বললেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। কিন্তু তারা সফল হলো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সূরা রচনার জন্য পুনরায় আহ্বান জানালেন। যেমন ইরশাদ হলো, أم يقولون افتراه قل فأتوا بعشر سورة مثله مفتريات। এতেও তারা চমৎকারভাবে চরমভাবে ব্যর্থ হলো। তখন মাত্র একটি সূরা রচনার জন্য তাদেরকে বলা হলো, ওয়া ইন